এ নবী ইনসাফ করেন, মাংস তো আপনি তো ন্যায় বিচার করতেছেন না। আল্লাহ নবী জালালি হয়ে গেলেন। প্রিয় নবী ডাক দিয়ে বলেন, এক খামাস বেয়াদব, সৃষ্টিতে আমার মতো কেউ ইনসাফ বলা আসে না, কেউ হবে না। আল্লাহ পৃথিবীতে আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। আমি দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আসছি। আমার চেয়ে কে ইনসাফ করবে? হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, ওর দেহ থেকে মাথা কেটে ফেলে দেব আজ। আল্লাহ নবী বললেন, ওমর তলোয়ার নামাও, তাকে হত্যা করো না। এর ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তারা এইভাবে আমি রাসূলের সাথে বেয়াদবি করবে। তাদের নামাজ সুন্দর হবে, ইবাদত সুন্দর হবে, তাদের জিকির সুন্দর হবে, তাদের ইয়াকিন সুন্দর হবে, কিন্তু শানে মুস্তাফার সাথে কিয়ামত পর্যন্ত তারা একদম আদবহীন হবে। কিয়ামত পর্যন্ত এদের বংশধারা পৃথিবীতে টিকে থাকবে। এক দলই থাকবে, তারা রাসূল করিমের সাথে বেয়াদবি করবে, আল্লাহকে প্রাধান্য দিতে যায়, তাওহীদকে প্রাধান্য দিতে যায়, রিসালাতকে ইনকার করবে, আল্লাহকে মহব্বত করতে যায়, রাসূলের সাথে বেয়াদবি করে। আচ্ছা বলেন, আল্লাহকে মহব্বত করতে যায়, রাসূলের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাওয়া যাবে? হযরত ওমর তলোয়ার টেনে বের করছে, গলার উপরে তলোয়ার ধরছে। ইয়া নবী আল্লাহ, আপনি হুকুম দেন, ওর সাহস কত বড়, আপনাকে ইনসাফ শিখাতে যাচ্ছে, ওর দেহ থেকে মাথা এখনই কেটে ফেলে। নবী বললেন, সাহাবীরা কিছু সময় পরে দেখবা সে লম্বা সিজদার নামাজে দাঁড়াইছে, লম্বা রুকু করবে, লম্বা সিজদা দিবে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহ রাসূলের কথা সত্য কিনা যায় দেখি। যায় দেখে মসজিদের ভিতরে ঢুইকা লম্বা সিজদা দিয়ে পড়ে গেছে। নবী বললেন, তার আখিরাত ধ্বংস, তার জিন্দেগি ধ্বংস, তার নামাজ ধ্বংস, তার জিকির ধ্বংস, তার ঈমান ধ্বংস, তার কালেমা ধ্বংস, তার সব শেষ। আচ্ছা এখন প্রশ্ন করি, বলেন, সে তো আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাসী, কবরে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী, আগের নবীতে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, জিকিরে বিশ্বাসী, হজে বিশ্বাসী, নামাজে বিশ্বাসী, সেজদায় বিশ্বাসী, তো জাহান্নামে যাবে কে? বলেন, কে? রাসূল মানছে তো, সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু রাসূলের সাথে বেয়াদবি করছে। আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তার জীবনের সব শেষ। ফয়সালা কি আমাদের না আল্লাহ? ফয়সালা কি আমাদের না আল্লাহ? সে তো সাহাবীদের জন্য না, সে তো সাহাবী ছিল, সাহাবী ছিল, সাহাবী। বুঝতে পারতেছেন, রাসূলের দর্শে সে সাহাবী ছিল, কিন্তু একটা ভুলের জন্য তার নাম কাটা হয়ে নাম কোথায় আসলো? মুনাফিকের কথা। নবী দেখলো, নামাজ পড়লো, রাসূলের পিছনে নামাজ পড়লো, কিন্তু জান্নাত হলো না। আহা, কত বড় বদনসিব! এই জন্য আপনারা সারা জীবন এই সূত্রটা মনে রাখবেন যে এইখানে কেউ যদি বেয়াদবি করে, লক্ষ বছর ইবাদত হবে কিন্তু জান্নাত হবে না। এই জন্য আমরা আকাবির যারা ছিলেন, আউলিয়া کرام যারা ছিলেন, তারা হুব্বে রাসূলে নবীর গোলামির দিকে আপনাদেরকে ঢুকাই দিতেন। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? তাদের জবান থেকে কখনো আপনারা শুনেন নাই রাসূলের শান বিরোধী বক্তব্য, জীবনও শুনবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন রাসূলের দর্শে থাকার পরেও তার জান্নাত নসিব হলো না একটা ভুলের জন্য। কেন? সে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে। একটা ভুল তাকে ধ্বংস করে দিল। আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাতা আমালুকুম। রওজা শরীফের উপরে সুন্দর করে বাহিরে আয়াতটা লিখে দেওয়া হয়েছে। নবীজি বললেন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, দরবারে মুস্তাফাতে যদি বেয়াদবি হয়, তোমাদের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, রাসূল করিমের আওয়াজ থেকে যদি তোমাদের আওয়াজ উঁচু হয়, অর্থাৎ দরবারে মুস্তাফাতে যদি বেয়াদবি হয়, তাহলে আমার বান্দা তোমরা শোনো, তোমাদের জীবনের যত আমল আছে, আন তাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না।
না নামাজ কবুল হবে, না রোজা কবুল হবে, না জিকির কবুল হবে, না হজ কবুল হবে, না যাকাত কবুল হবে, না তোমার দান কবুল হবে, তোমার কিচ্ছু কবুল হবে না। তোমার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। তুমি আখিরাতে কিছুই পাবা না, সব শেষ। ফয়সালা কার? একসাথে বলেন কার? আল্লাহ। আমরা কবরে যাব কিনা, হাসরে দাঁড়াবো কিনা, হাউজে কাউসারে পানি লাগবে কিনা, লাগলে কার কাছে যাবে? আল্লাহর কাছে। কি হাউজে কাউসার আসেনি এখন? বরাদ্দ দিছে কারে? আল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহর কাছে আল্লাহ হাউজে কাউসার রাখে নাই। আল্লাহ বলছে হুজুর ওটা আপনার মালিকানায় দিয়ে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। শেষ হওয়ার শেষ, আর কষ্ট দিব না। বুঝে গেলে বুঝপাতা, নাহলে তেজপাতা। না বুঝলেও কিছু করার নাই, বুঝলে আপনারও মঙ্গল আমারও মঙ্গল। কথা ঠিক আছে না ভাই? আপনার কবরে আমি উত্তর দিব না, হুজুর এখানে প্রিন্সিপাল সাহেব বসে আছেন, উনি আমার কবরে এসে উত্তর দিবেন। ওনার মহাকালের যাত্রা ওনার একা, আমার যাত্রা আমার একা। ঠিক আপনারা যারা বসে রয়েছেন আপনাদের একা একা যাত্রা করতে হবে, এখানে সঙ্গী কেউ নাই। যদি সঙ্গী পাইতে চান রাসূল কারীমের গোলামি করে যান, তাহলে ওনাকে পেলেও পেতে পারে। কথা কন না কেন? ঠিক কিনা? নবীর গোলামি করে যান, পেলে ওনাকে পাবে, নতুবা অন্য কাউকে না। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল শেরের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, কে ওফা তূনে মুহাম্মদ সে তু हम थे रहे ये जा चीज ही किया लौह कलम थे रहे। তুমি যদি আমার নবীর ওফাতের গোলাম হতে পারো, তোমার জীবনের সব কিছু দিয়ে যদি তুমি রাসূলকে ভালোবাসো, কুল কায়নাত লৌহ কলম আল্লাহ তোমার দিকে ঝুঁকায় দিবে। বাংলার কবি কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আচ্ছা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এত সময় কবর নিয়ে আলোচনা করলাম। আমাদের এই জিন্দেগির ঘরে চলে তো যেতেই হবে, থাকার তো আর কোনো রাস্তা নাই। হাজার চেষ্টা করলেও থাকার কোনো সুযোগ নেই, চলে যেতেই হবে। তা আমরা দোয়া করে দেব, যেহেতু জুমার রাত লম্বা করবো না, তাবারক কাছে নিবেন, গ্রহণ করবেন, মিলাদ শরীফ হবে ইনশাআল্লাহ। তো খুব মনোযোগ দেন, আমরা তো সবাই চলেই যাব, থাকার তো আর সুযোগ নেই। পাশে একটা মাদ্রাসা আছে, ছেলেরা কোরআন পড়বে, হাদিস পড়বে। বাপরে, আল্লাহর কালামের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ করে কালাম হতে পারে কোনো কালাম? রাসূলের কথার উপরে শ্রেষ্ঠ কোনো কথা হতে পারে নাই। নবীর বাণীর উপরে শ্রেষ্ঠ বাণী নেই। আল্লাহর কালামের চাইতে কোনো কালাম পৃথিবীতে নেই। দুইটা জিনিস এখানে তেলাওয়াত হবে, শিক্ষা হবে, বাচ্চারা শিখবে। আমরা তো সবাই চলে যাব একদিন, সবাই একদিন চলে যাব। তো বাচ্চারা যারা শিখবে ওরা পড়বে, এই সওয়াবগুলি নেকিগুলি আল্লাহ আপনার কবরে পাঠাবে। ওই যে গাছ কবরে ডাড়া গাড়ার কারণে তার জিকির যদি কবরে আযাব মাফ হয়, তাহলে মাদ্রাসায় তেলাওয়াতের কারণে আপনার কবরে আযাব আল্লাহ মাফ করবে। প্রিয় ভাই, এগুলি ভুলে না যাই। আল্লাহ রাসূল বলেন, উম্মত মানুষ মরে যাওয়ার পরে আমলের দরজা বন্ধ, তিনটা দরজা খোলা থাকে। একটা হচ্ছে ইলমের খেদমত, আরেকটা হচ্ছে সদকায়ে জারিয়া। তো মসজিদ বানাইলেন, টিউবওয়েল গেড়ে দিলেন, একটা মেয়ের বিয়ে দিয়ে দিলেন, তারপরে এতিম বাচ্চাকে লেখাপড়া শিখাইলেন, এরকম যত সদকায়ে জারিয়া। আবার মাদ্রাসা তৈরি করলেন, এখানে ছেলের ইলম শিখলো, কোরআন শিখলো, হাদিস শিখলো, এটা হচ্ছে ইলমের খেদমত। আর একটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আপনার ছেলেরা আপনার জন্য দোয়া করবে, মেয়েরা দোয়া করবে, এই দোয়া আপনাদের কবরে পৌঁছাবে। তো এই ছেলেগুলি, মেয়েরা, বাচ্চারা এখানে কোরআন শিখবে। আল্লাহ রাসূল কি বলেন, তোমাদের সন্তানদেরকে সুন্দর একটা নাম রাখবে, এরপরে নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে মাশাআল্লাহ আল্লাহু وعلى آل سيدنا নবীর ইশকে যেন দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আল্লাহু আকবার وعلى آل سيدنا لا إله لا إله حق لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ নোরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসালে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আজকের যিনি প্রধান অতিথি মিরসাই দরবার শরীফের মোহতারাম পীর সাহেব হুজুর কিবলা আল্লামা মৌলানা হাফিজ শাহ মোহাম্মদ ইসমাউল ইসলাম লতিফি সাহেব মাদ্দাজিল্লাহ আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন রঘুনাথপুর দারুস সুন্নাহ নেসারিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেম ইসলাম চিন্তাবিদ বিশিষ্ট আলেম দ্বীন সুন্নিয়ত রৌনক আল্লামা মৌলানা ইমাম হোসেন সাহেব মাদ্দাজিল্লাহ সম্মানিত আলোচক বৃন্দ হযরত মাওলানা হাফিজ রবিউল ইসলাম আউয়াল তোফাজ্জল হোসেন সাহেব বড় রেজাউল করিম এবং মুজিবুর রহমান সাহেব সহ সকল ওলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানিশীল আমার সম্মানিত আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বহু মানুষের ভিড়ে এই নসরপাড় এলাকার বহু মানুষ থেকে পছন্দ করে যাচাই করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিয়েছে সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি আমাদেরকে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত কোন নবীর উম্মত আল্লাহ বানালেন আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের ইমাম সাহেবে মাকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার আল্লাহ তার প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করলেন সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি
আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আলোচকদের কারণে কিন্তু মাহফিলের দাম বাড়ে নাই, বরং মাহফিলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? মাহফিলের কারণে কাদের দাম বাড়ছে? আমাদের দাম বাড়ছে। কারণ এই মাহফিল আল্লাহর বেহেশতের মাহফিল। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা যেখানে যাও, যেই বেহেশতের বাগানে যাও, সেখানে যাইয়া তোমরা বাগানে বসো। সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী বেহেশতের বাগান কি? নবী বলেন, হ্যাঁ, হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেটা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না, সেই জায়গাটা আল্লাহর বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? বেহেশতের বাগান। এই বাগানে আমরা বসে বসি, এই বাগানের কারণে আমাদের দাম আল্লাহ বাড়াই দিছে। কথা ঠিক আছে না? একটা কথা মনে রাখবেন, রসুলের কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। মদিনা দিয়ে নবী না, নবী দিয়ে মদিনা। নবী দিয়ে কি? মদিনা। মদিনা দিয়ে নবী। মদিনা আগেও ছিল, কোনো মদিনার সম্মান ছিল না, কিন্তু রসুল যখন গেলেন তখন মদিনার দাম। মদিনাতে একটা জায়গা আছে নাম রিয়াজুল জান্নাহ। এই জায়গাটুকু আল্লাহ বেহেশতের সাথে সংযুক্ত করে দিবে। এটা আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর বরাদ্দকৃত দুনিয়াতে আল্লাহর বেহেশতের টুকরা। এই জায়গাটুকু আল্লাহর বেহেশতের সাথে সংযুক্ত হবে। এই জায়গাটা বাইতুল আকসাতে গেলে পাবেন না, বাইতুল্লাহ শরীফ আসলে পাবেন। পৃথিবীর কোথাও আপনি তন্ন তন্ন করে তালাশ করলে রিয়াজুল জান্নাত দ্বিতীয়টা পাবেন না। শুধু একটা স্থানে এই জায়গাটা আছে, মসজিদে নববীতে। তাও কোথায়? হুজরা শরীফ থেকে আমার নবী মিম্বর শরীফ পর্যন্ত আসতেন, মিম্বর থেকে হুজরা শরীফ পর্যন্ত যাইতেন। যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা। এই যাওয়া আসার কারণে এই জায়গাটুকু আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন, বেহেশতের টুকরা বানিয়ে দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের ভোটে না, রসুলের কারণে। জোরে বলেন। পৃথিবীতে একটা জান্নাত পাইছেন আপনি রসুলের কারণে। ওইখানে যদি নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি বেহেশতে নামাজ পড়েছেন। ওইখানে যদি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর বেহেশতের ভিতরে দোয়া করেছেন। ওই জায়গাটুকু আল্লাহর বেহেশতের সাথে সংযুক্ত হবে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? তাহলে কি রিয়াজুল জান্নাহর কারণে নবীর দাম বাড়ছে না রসুলের কারণে রিয়াজুল জান্নাহ হয়েছে? রসুলের কারণে হয়েছে। এই জন্য আরবি প্রবাদ, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকান ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। তো প্রিয় উপস্থিতি, এই সূত্রগুলি যদি আমরা বুঝি তাহলে আমরা সারা জীবন সুন্নি থাকবো, নতুবা ডানে বামে এদিকে সেদিকে দৌড়াবে, কোনো ফায়দা হবে না। মেহেশ্বর কায়েম হবে, কবরে চলে যেতে হবে। পৃথিবীতে থাকার কোনো রাস্তা নাই। আমাদের আগে বহু আলেম ওলামা কবরে চলে গেছে। পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিলেন, বড় শাইখুল হাদিস ছিলেন, তার নাম ছিল ইবনু তাইমিয়া। অনেক বড় ইলমের অধিকারী ছিলেন, 10 লক্ষ হাদিস জানতেন। কিন্তু আফসোস হলো সত্য, এই লোকটা সর্বপ্রথম রসুলের ইজ্জতে হাত দিলেন। তিনি কিতাব লিখতে 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 তার ভ্রম নষ্ট হলো, মতি নষ্ট হলো, তার ভিতরে একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম নিল। সে ভিতরে লিখে ফেললেন যে রসুল করিমের রওজা শরীফ জিয়ারতের ইচ্ছা করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম। অ্যাটেনশন, সে হাত দিছে কোথায়? মদিনায়। হাত দিছে রসুলের ইজ্জতে, অন্য কোথাও না। সে এমন একটা স্থানে হাত দিয়েছে যেখানে হাত দিলে ধ্বংস ছাড়া। জীবনে এত হাদিস জানলো, এত লেখাপড়া হলো, এত এলেম হলো, হেলেম হলো, সব হলো, কিন্তু লাস্টে সে জীবনে একটা দুর্ভিসন্ধি,
একটা আন্দা গান্দা পচা বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস তার মগজের ভিতরে ঢুকে গেল। তার বিরুদ্ধে সর্বপ্রথম কিতাব লিখলেন মিশরের বিশ্ববিখ্যাত ইমাম, ওই জামানার শ্রেষ্ঠতম মুহাদ্দিস আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ওয়াস সাকাম। তার এই ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তিনি কিতাব লিখলেন। নীতি দীর্ঘ আলোচনা করে এই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়ার যুক্তিকে, মতকে তিনি খণ্ডন করে সাবিত করলেন মুসলমান রাসূল করিমের রওজা শরীফ জিয়ারত করবেই, যেতে হবে। এটা রাসূলের নিয়তে গেলেই মুসলমানের পোশাক। আপনি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি, অনেক লেখাপড়া জানলে হেদায়েত পাওয়া, একসাথে বলেন অনেক শিক্ষা হলে পড়া আছে, সার্টিফিকেট আছে, সে কিন্তু মানুষ হতে পারে না। বহু আছে, হাজার হাজার আছে এদেশে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ আছে, মানুষ হয় না। লেখাপড়া আছে, সার্টিফিকেট আছে, মেধা আছে, জ্ঞান আছে, কিন্তু মানুষ হয় না। আবার দেখবেন এমন কিছু আছে লেখাপড়া নাই কিন্তু সে মানুষের সর্বোত্তম মানুষ। সেদিন এক খবরে দেখলাম এক ভদ্রলোক মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে 40 বছর ধরে। পারবেন? এদেশের শিক্ষিত লোকেরা পারছে? বহু শিক্ষিত লোকের বাড়ি থেকে মা বের হয়ে গেছে। আমার নিজের বিল্ডিং এর ফ্ল্যাটই আছে, ছেলে অনেক বড় ধনী, মাকে ফ্ল্যাট কিনে দিছে, মা ফ্ল্যাটে থাকে। সন্তানের বাড়িতে মার জায়গা হয় না। বলেন তো, বৃদ্ধকালে একজন মার জন্য এর চেয়ে শাস্তি কি হতে পারে যে নিজের নাতি নাতকুর সাথে থাকতে পারে না? হ্যাঁ, সন্তানের সাথে মা থাকতে পারে না, এর চেয়ে পৃথিবীতে শাস্তি কি হতে পারে? এর চেয়ে জুলুম পৃথিবীতে কি হতে পারে? লেখাপড়া দিয়ে কি হবে? এই লেখাপড়ার কি দাম আছে বলে? সার্টিফিকেটে কি মূল্য আছে? তাহলে বোঝা গেল ওই লোকটাই ভালো যে 40 বছর ধরে মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ নামটাও লিখতে পারে। কি বুঝলেন আপনারা? বুঝাটা তো জরুরি। প্রিয় উপস্থিতি হাজিরিন, বাড়িতে বাহিরে যে যেখানে আছেন কথাগুলি শোনার চেষ্টা করবেন। পৃথিবীতে একজন নবীর আশিক ছিলেন, তার নাম হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর বাড়ি এসে কোনোদিন একটা হাদিস তিনি শোনেন নাই, জীবনে কোনোদিন তিনি একটা আয়াত রাসূলের দর্শ থেকে কখনো শিখেন নাই, কিন্তু তার প্রশংসা আমার নবী তার নিজের জবান দিয়ে করে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে পারছেন? একটা হাদিস রাসূলের দর্শ থেকে কোনোদিন শিখেন না। আপনারা যারা ইলমের বড়াই করেন যে আমরা অনেক বড় কিছু শিখে ফেলছি, না, হ্যাঁ, বুঝাটা জরুরি। হযরত ওয়াইসুল কারনী একটা আয়াতও কখনো শিখেন না, একটা হাদিসও কোনোদিন শিখেন না। এই ব্যক্তি শ্রেষ্ঠ কেন হলো? সহিহ মুসলিমের কিতাবুল ফাযাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাদাইল ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু আনহু, তার এই বাবের ভিতরে তার ফজিলত লেখা আছে। আল্লাহর নবী বলতেন, ওমর, যদি কোনোদিন তুমি তার সাক্ষাৎ পাও তো তার কাছ থেকে তুমি তোমার নিজের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। কারণ ওমর, যদি তুমি তাকে পাও তো আমার উম্মতের গুনাহের মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। উম্মতের জন্য কি রাসূল যথেষ্ট না? আসতে বলেন কেন? জোরে বলেন, আমাদের জন্য কি রাসূল যথেষ্ট না? রাসূল যথেষ্ট থাকার পরে ওমরকে নবী বলে দিলেন, ওমর, আমার ওয়াইসের কাছ থেকে আমার উম্মতের জন্য দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করবে তো কবুল হবে, যাহা চাবে তো আল্লাহ তাহা দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অথচ জীবনে রাসূল করিমের দর্শে একটা সেকেন্ডের জন্য বসার সময় নেই। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন।
10টা বছর হযরত ওমর এই হাদিস শোনার পরে, প্রিয় নবীর কথা শোনার পরে 10টা বছর ধরে তারে খুঁজলেন, সারা আরবে খোঁজ লাগাইছেন ওয়াইসকে কোথায় পাওয়া যায়। জীবনের শেষ হজ হযরত ওমরের, শেষ হজের বছরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজে গেলেন। তাওয়াফ চলতেছিল, তাওয়াফ উনি তাওয়াফ করতেছিলেন। এমন সময় হযরত ওমর বললেন, হে হাজিরা, আপনারা বসে যান, শুধু ইয়ামানের হাজি যারা আছেন তারা দাঁড়ায় থাকেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হিকায়াতের মধ্যে 900 বছর আগে লেখেন, হযরত ওমর বললেন, যারা দাঁড়ানো আছেন সব হাজিরা দয়া করে বসে যান, শুধু ইয়ামানের হাজি যারা আছেন তারা দাঁড়ান। এ বাবুরা কথা বলে না বাবা, তোমরা শুয়ে থাকো, তোমরা শুয়ে থাকো, কথাবার্তা করো না, ঘুমাও। বাচ্চারা মাহফিল আসা ভালো, ওরা আসাটা জরুরি, ওরা বসাটাও জরুরি। আমাদের সন্তানদেরকে সাথে করে মসজিদে নেওয়াটা জরুরি। হাতে কলমে প্র্যাকটিক্যাল বাচ্চাদেরকে শিখাইতে হয়। শোনেন, আমাদের এই ঘুণে ধরা সমাজ বাংলাদেশে কেন জানেন? লক্ষ লক্ষ সন্তান রাস্তাঘাটে পাবে, লক্ষ লক্ষ পাবে। কিভাবে রাস্তায় চলতে হয়, মানুষের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হয়, অনেক মানুষ বুঝেই না, জানি না। আপনি একটু আমেরিকাতে জানতেন, আমরা একটু উন্নত বিশ্বে জানতেন, দেখবেন তাদের বাচ্চারা আমাদের বাচ্চার ভিতরে তফাৎ কথা শুনে দেখবেন। আমি বলি এটা ঘুণে ধরার সমাজ। শুধু বাচ্চার জন্ম দেয় কিন্তু মানুষ বানাইতে পারে না, শুধু জন্ম দেয়। আমাদের দেশের কিছু মাও আছে ঘোড়ার ডিম, 6 মাস পর্যন্ত ওযুই করেন না, তো নামাজ পড়বে কি? কথা কন না কেন? 6 মাস ধরে ওযুই করে, তো নামাজ পড়বে কি? সারা দিন করে থেকে খালি শ্বশুর শাশুড়ি ঝগড়া বাঁধাবে কেমন, গ্রামবাসী কিন্তু ঝগড়া কিভাবে হয় এটা নিয়ে পড়ে থাকে। তাদের মস্তিষ্ক শুধু এটাই, আর অন্য কিছু না। খুব কম, খুব কম পাবেন যে নারীরা বই পড়ে নিজের কাজে ব্যস্ত থাকে, নামাজ কালামে ব্যস্ত থাকে, স্বামী সংসারের চিন্তা করে, খুব কম পাবে। চিন্তা করে শিক্ষা দিকে আমরা কত পিছিয়ে আছি, অথচ আমরা রাসূলের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। 2টা কাজ করবা, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দিকে ডাকো, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাও। প্রিয় বরুণাবাসী মনোযোগ দিবেন। হযরত ওমর 10টা বছর ধরে তারে খুঁজে কোন জায়গায় গেলে ওয়াইসকে পাওয়া যায়। জীবনের শেষ হজ হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়ামানের হাজী তোমরা দাঁড়াও, আমার ওয়াইসকে খুঁজতে হবে। সব হাজী বসে গেল, ইয়ামানের হাজী দাঁড়িয়ে আছেন। হযরত ওমর বলেন, ইয়ামানের মধ্যে কর্মী যারা আছো তারা দাঁড়াও, বাকিরা তোমরা বসে পড়ো। সব হাজী বসে গেল, শুধু কর্ণের একজন মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওমর বললেন, তুমি কি কারনি? বলে, হ্যাঁ আমি কারনের অধিবাসী। বলে, তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউরে তুমি চেনো? লোকটি ডেকে বলে, আমিরুল মুমিনিন, ওয়াইস নামে আমি একজনকে চিনি, সে আমার ভাতিজা লাগে। কিন্তু হুজুর, আমরা সমাজের মানুষ তারা পাগল মনে করে থাকি, সে সমাজের সাথে মিশে না, নিরিবিলি সারা রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়, একটা ঝুপড়ি ঘরের মধ্যে সে থাকে, ব্যবসা বাণিজ্য লেনদেন তার কিছুই নাই, খাইলে খাইলো, না খাইলে না খেয়ে থাকে। আমরা তারা পাগল মনে করি, সে সমাজচ্যুত একজন ব্যক্তি, একটা ঝুপড়ি ঘরের মধ্যে একটা কোণায় সে পড়ে থাকে। ইয়ামানের ছেলেপেলেরা খেজুর খেয়ে খেজুরগুলি রাস্তা দিয়ে বিচি টিচি ফেলে দেয়, এই বিচিগুলি টুকায় 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 বাজারে বিক্রি করে, যা খেজুর পায়
এই খেজুর খেয়ে ওয়াইস জীবন কাটায়। হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। লোকেরা বলল, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন? হযরত আমিরুল মুমিনিন ডাক দেখায়, লোকেরা রে, এই লোকটা যাকে পাগল বলতেছে, আমার রাসূল তার প্রশংসা তার নবীর জবান থেকে আমি শুনেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?